পুরোদমে ইরান, ইসরায়েল, ফিলিস্তিন, হিজবুল্লাহ চতুর্মুখী এক ভয়ঙ্কর যুদ্ধ চলছে। জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। আগামীকাল ইরানে প্রেসিডেন্ট নির্বাচন, বিশ্বের 95 দেশেও থাকছে ভোটদানের সুযোগ। এদিকে ইরানের রাষ্ট্রপতি নির্বাচনের শেষ মুহূর্তে সরে দাঁড়ালেন দুই প্রার্থী। আরও জানিয়ে দিব বাইডেন ও ট্রাম্পের মধ্যে হাড্ডাহাড্ডি টক্করের আভাস। এরপর জানিয়ে দেব হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধ নিয়ে ইসরায়েলকে সতর্ক করল যুক্তরাষ্ট্র ও জার্মানি। এবং সর্বশেষ জানিয়ে দেব শিগগিরই বিনা শর্তে পুরোপুরি সিরিয়া ত্যাগ করা উচিত মার্কিন সেনাদের, বলছে ইরান। শুনছিলেন গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আগামীকাল ইরানের প্রেসিডেন্ট নির্বাচন, বিশ্বের 95 দেশেও থাকছে ভোটদানের সুযোগ। ইসলামী প্রজাতন্ত্র ইরানের অভিভাবক পরিষদের মুখপাত্র আজ বৃহস্পতিবার ঘোষণা করেছেন আগামীকাল বিশ্বের 95টি দেশে প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গ্রহণ করা হবে। ওইসব দেশে অবস্থানকারী ইরানি নাগরিকরা তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাবেন। এছাড়া দেশের অভ্যন্তরে 59,000 ভোট কেন্দ্রে উপস্থিত হয়ে ভোট দেওয়ার সুযোগ পাবেন ভোটাররা। অভিভাবক পরিষদের মুখপাত্র হাদি তাহান নাজিব বলেছেন আগামীকাল সকাল 8টায় ভোট গ্রহণ শুরু হবে। স্বাভাবিক নিয়মে 10 ঘন্টা ভোট গ্রহণ করা হবে, তবে প্রয়োজনে ভোট গ্রহণের সময় বাড়ানো যাবে। বিদেশে যারা ভোট দেবেন তারাও একই নিয়মের মধ্যে পড়বেন। ইরানের সংবিধানের অভিভাবক পরিষদ প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে আগ্রহী 80 জনের রেকর্ড পর্যালোচনা করার পর সংবিধানের 115 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী 6 জনকে যোগ্য প্রার্থী হিসেবে ঘোষণা করেছেন। এরপর এই 6 প্রার্থী ব্যাপক নির্বাচনী প্রচারণা চালান ও টেলিভিশন বিতর্কে অংশ নেন। তবে এরই মধ্যে 6 জন প্রার্থী 2 জন অন্যদের প্রতি সমর্থন জানিয়ে নির্বাচনে অংশগ্রহণ থেকে সরে আসার ঘোষণা দিয়েছেন। এর ফলে এবারে নির্বাচনের 4 প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় থাকলেন। এই 4 প্রার্থী হলেন মাসুদ পেজেশকিয়ান, প্রার্থী কোড 22, মোস্তফাপুর মোহাম্মদী, সাইদ জলিলি এবং মোহাম্মদ বাকির কলিবফ। ইরানের রাষ্ট্রপতি নির্বাচনের শেষ মুহূর্তে সরে দাঁড়ালেন দুই প্রার্থী। ইরানের রাষ্ট্রপতি নির্বাচনের একদিন আগে প্রচারণা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে প্রার্থিতা তুলে নিয়েছেন দুই প্রার্থী। রাজধানী তেহরানের মেয়র আল রেজা চাকানি বৃহস্পতিবার 27 জুন সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সের একটি পোস্টে নিজের প্রার্থিতা প্রত্যাহারের বিষয়টি জানিয়েছেন। এর আগে বুধবার রাতে প্রার্থিতা তুলে নেন আমির হোসেন গাজী জাদে হাশেমি। এ সময় তিনি অন্যান্য প্রার্থীদেরকেও সরে যেতে বলেছেন, যাতে বিপ্লবী দল আরও শক্তিশালী হয়। রাষ্ট্র পরিচালিত ইরনা নিউজ এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়। ইরানের রাষ্ট্রপতি নির্বাচন হওয়ার কথা ছিল 2025 সালে, কিন্তু গত মে মাসে হেলিকপ্টার দুর্ঘটনায় রাষ্ট্রপতি ইব্রাহিম রাইসির মৃত্যুতে শুক্রবার 28 জুন নির্বাচনের সিদ্ধান্ত নেওয়া হয়। বাইডেন ও ট্রাম্পের মধ্যে হাড্ডাহাড্ডি টক্করের আভাস। বিশ্বের অন্যতম শীর্ষ সুপার পাওয়ার যুক্তরাষ্ট্রে নভেম্বরেই অনুষ্ঠিত হবে প্রেসিডেন্ট নির্বাচন। এর মধ্যে এই নির্বাচনের জন্য দেশটির দুই প্রধান দলের প্রার্থীও চূড়ান্ত। ডেমোক্রেটিক পার্টির হয়ে লড়বেন জো বাইডেন আর রিপাবলিকান পার্টির প্রার্থী সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে ভোট যুদ্ধ শুরুর আগে প্রধান দুই প্রার্থীর বিতর্কে মুখোমুখি হওয়ার রেওয়াজ রয়েছে। তার এই ধারাবাহিকতায় এ যাবৎকালের সবচেয়ে বড় দুই প্রতিদ্বন্দ্বী জো বাইডেন এবং ডোনাল্ড ট্রাম্প প্রথম বিতর্কে মুখোমুখি হতে চলেছেন। ট্রাম্পের বয়স 78 আর বাইডেনের 81। এই বিতর্কে বৈশ্বিক ব্যবস্থায় যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে দুই নেতার অবস্থানের উপর নজর থাকবে আন্তর্জাতিক সম্প্রদায়ের। অন্যদিকে মার্কিন নাগরিকদের নজরে থাকবে দুই প্রার্থীর মধ্যে কে কাকে কতটা ঘায়েল করতে পারলেন সেই দিকে। পূর্বাভাস বলছে প্রথম বিতর্কে বাইডেনকে কঠিন সময় দেবেন ট্রাম্প। নির্বাচনের আগে দুটি মুখোমুখি বিতর্কের বিষয়ে একমত হয়েছেন বাইডেন ও ট্রাম্প। এই দুটোর আয়োজক CNN ABC। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বৃহস্পতিবার রাত 9টায় CNN এর আটলান্টা স্টুডিওতে প্রথম বিতর্ক অনুষ্ঠিত হবে, অর্থাৎ বাংলাদেশ সময় শুক্রবার সকাল 7টা। আর দ্বিতীয় বিতর্কটি হবে 10 সেপ্টেম্বর। যুক্তরাষ্ট্রের বর্তমান ও সাবেক প্রেসিডেন্টের মধ্যে প্রতিদ্বন্দ্বিতার ঘটনা বিরল। আমেরিকা ফার্স্ট বা সবার আগে আমেরিকার প্রচার চালিয়ে ক্ষমতায় আসা ট্রাম্প তার 2017 থেকে 21 মেয়াদে অনেকটাই বিশ্ব ব্যবস্থা থেকে বিচ্ছিন্ন থাকার নীতি নেন। অন্যদিকে বৈশ্বিক মিত্রদের সঙ্গে সম্পর্ক জোরদারের অঙ্গীকার করে আমেরিকার প্রত্যাবর্তন স্লোগান নিয়ে 2021 সালে ক্ষমতায় আসেন বাইডেন। যুক্তরাষ্ট্রের বর্তমান ডেমোক্রেটিক প্রেসিডেন্ট 81 বছর বয়সী জো বাইডেন এবং তার প্রবল প্রতিদ্বন্দ্বী ও সাবেক প্রেসিডেন্ট রিপাবলিকান দলের 78 বছর বয়সী সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এতদিন দূর থেকে একে অপরকে বাক্যবাণ ছুড়েছেন। এবার তাদের মুখোমুখি হবার পালা। যুক্তরাষ্ট্রের নির্বাচনের প্রচার তুঙ্গে থাকার এই সময় জনমত জরিপগুলোতে বাইডেন ট্রাম্পের হাড্ডাহাড্ডি
লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে। এ পরিস্থিতির মধ্যেই মুখোমুখি বিতর্কে নামছেন তারা। উন্নত প্রযুক্তি, একাধিক ক্যামেরার সামনে দুই প্রতিদ্বন্দ্বী একে অপরকে ঘায়েলের প্রস্তুতিও নিচ্ছেন। তাদের বিতর্কের প্রধান প্রধান বিষয় হয়ে উঠেছে মার্কিন অর্থনীতি থেকে শুরু করে বিদেশে চলমান যুদ্ধ, অভিবাসন, এমনই গণতন্ত্রের ভবিষ্যতের বিষয়ও। একে অপরের ব্যর্থতাকে সামনে এনে প্রশ্ন বানে বিদ্ধ করতে পারেন। আর দেশটির নাগরিকরাও চাইছেন একটি জমজমাট কথার লড়াই। অনেক বিষয় নিয়ে কথা বলতে গিয়ে তারা মুখ ফসকে ভুল কিছু বলে ফেললে বা আমতা আমতা করলে তা জনমনে তাদের বয়স নিয়ে উদ্বেগকে আরো বাড়িয়ে তুলতে পারে। এতে উল্টে পাল্টে যেতে পারে ভোটের সমীকরণ। বাইডেনের থেকে 3 বছরের ছোট ট্রাম্প, ফলে দুজনের বয়সই বলতে গেলে সমান। কিছু মৌলিক বিষয়ে বাইডেন ও ট্রাম্প দুজনের অবস্থান অভিন্ন। যেমন আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার বিষয়ে দুই প্রেসিডেন্টের অবস্থানই ছিল অনমনীয়। তারা মনে করেছিলেন যে দেশটির সবচেয়ে দীর্ঘমেয়াদী যুদ্ধে মার্কিনদের রক্তক্ষয় ও অর্থ ব্যয়ের কোনো মানে নেই। তবে জনমত জরিপগুলোতে দেখা যায় ট্রাম্পের তুলনায় বাইডেনের বয়স নিয়েই মানুষ বেশি উদ্বিগ্ন। অথচ ট্রাম্প যদি নির্বাচনে যেতেন তাহলে তার মেয়াদ শেষের আগেই তিনি যুক্তরাষ্ট্রের সবচেয়ে বয়স্ক প্রেসিডেন্ট হিসেবে বাইডেনের রেকর্ড ভেঙে ফেলবেন। তারপরও এক্ষেত্রে বাইডেনের তুলনায় এগিয়ে আছেন ট্রাম্প। তবে অধিকাংশ বিষয়ে দুই নেতার অবস্থান দুই দিকে এবং সেগুলো বাস্তবায়ন নিয়ে পরস্পরের সমালোচনা করে আছেন দুজন। ইউক্রেন যুদ্ধে রাশিয়ার বিরুদ্ধে আন্তর্জাতিক প্রচেষ্টা নেতৃত্ব দিয়ে আছে প্রেসিডেন্ট বাইডেনের প্রশাসন। 2022 সালের ফেব্রুয়ারিতে যুদ্ধ শুরু হবার সহায়তায় দরজা খুলে রেখেছেন বাইডেন। তবে ইউক্রেনকে সহায়তা প্রদানের বিষয়ে আপত্তি জানিয়ে আসছেন ট্রাম্প। তিনি মনে করেছেন যুদ্ধে রাশিয়া জিতবে, তাই ইউক্রেনকে লাগামহীন সহায়তার পক্ষে তিনি নন। মার্কিন জনগণের করের টাকায় এ ধরনের সহায়তা অর্থনীতিতে ভোগাবে। প্রেসিডেন্ট হলে এই যুদ্ধ বন্ধ করার সামর্থ্য রাখেন বলেও দাবি করেছেন ট্রাম্প। হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধ নিয়ে ইসরায়েলকে সতর্ক করল যুক্তরাষ্ট্র ও জার্মানি। গাজায় চলা আগ্রাসনের মাঝে লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর সঙ্গে উত্তেজনায় জড়িয়েছে ইসরায়েল। লেবানন সীমান্তে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনাও ঘটেছে। এই পরিস্থিতিতে ইসরায়েলকে সতর্ক করেছে দুই মিত্র দেশ যুক্তরাষ্ট্র ও জার্মানি। যুক্তরাষ্ট্র, জার্মানি, তুরস্ক সবাই ইসরায়েলের পরিকল্পনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। বার্লিন ও ওয়াশিংটন জানিয়েছে যুদ্ধ আরো প্রসারিত হলে তার ফল কি হবে তা নিয়ে তারা উদ্বিগ্ন। লেবাননকে সমর্থন করে তুরস্ক আঞ্চলিক শক্তিগুলোর কাছে আবেদনও জানিয়েছে তারাও যেন একইভাবে লেবাননের পাশে দাঁড়ায়। জাতিসংঘের মানবাধিকার সংক্রান্ত বিষয়ে সবচেয়ে সিনিয়র কর্মকর্তা মার্টিন গিপিথস বলেছেন যুদ্ধের পরিধি ও তীব্রতা বাড়লে তার ফল মারাত্মক হবে। আমি এটাকে ফ্ল্যাশ পয়েন্ট হিসাবে দেখছি। গত 7 অক্টোবর হামাস ইসরায়েলের ভিতরে ঢুকে আক্রমণ করার পর থেকে ইরান সমর্থিত হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের সেনার নিয়মিত সংঘাত চলছে। হামাসকে সন্ত্রাসবাদী সংগঠন বলে ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র, ইসরায়েল সহ কয়েকটি দেশ। জার্মানির পররাষ্ট্রমন্ত্রী বেয়ারবোক বুধবার বলেছেন আরেকটি যুদ্ধ মানে আঞ্চলিক সংঘাতের সম্ভাবনা অভাবনীয়ভাবে বেড়ে যাওয়া। বেয়ারবক মঙ্গলবার ইসরায়েল ও লেবাননের নেতাদের সঙ্গে দেখাও করেছেন। তিনি সাবধান করে দিয়ে বলেছেন ইসরায়েল ও লেবাননের মধ্যে যুদ্ধ হলে বিপদ বাড়বে। বেয়ারবকে জানিয়েছেন এই যুদ্ধ যাতে না হয় সেটা আমাদের দেখতে হবে। এখনই দুই দেশের মধ্যে আক্রমণ বাড়ছে। দুই দেশেরই মানুষের বড় অংশ যুদ্ধ চান না। মার্কিন প্রতিরক্ষা সচিব লয়েড অস্টিন ওয়াশিংটনে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রীর সঙ্গে বৈঠকের পর বলেছেন ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে আরেকটি যুদ্ধ মানে তা আঞ্চলিক যুদ্ধের আকার নেবে। কূটনৈতিক পথেই এই উত্তেজনা কমাতে হবে। সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধের নামে যত সম্পদ লুট করেছে তা যথেষ্ট। শীঘ্রই বিনা শর্তে পুরোপুরি সিরিয়া ত্যাগ করা উচিত মার্কিন সেনাদের, বলছে ইরান। ইরান সিরিয়া থেকে শীঘ্রই মার্কিন সেনাদের নিঃশর্ত প্রত্যাহারের উপর জোর দিয়েছে। সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধের অজুহাতে সিরিয়ায় সামরিক উপস্থিতি বজায় রেখেছে মার্কিন যুক্তরাষ্ট্র বহু বছর ধরে। অথচ মার্কিন সরকার বিরতহীনভাবে লুট করে চলেছে সিরিয়ার নানা সম্পদ। 5 টুডে জানিয়েছে জাতিসংঘে নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি আমির সাইদ ইরাভানি গত মঙ্গলবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদের এক অধিবেশনে সিরিয়া থেকে শীঘ্রই ওই বিনা শর্তে সব মার্কিন সেনা সরিয়ে নেওয়ার দাবি জানিয়েছেন এবং সিরিয়ায় শান্তি প্রতিষ্ঠা ও আঞ্চলিক স্থিতিশীলতার জন্য বিষয়টি জরুরি বলে উল্লেখ করেছেন। ইরাভানি বলেছেন মার্কিনরা সন্ত্রাসবাদের সঙ্গে লড়াইয়ের পরিবর্তে জিবহাতুন নুসরার মতো সন্ত্রাসী গ্রুপগুলোকে সমর্থন দিয়ে যাচ্ছে এবং সিরিয়ায় জনগণের তেল ও অন্যান্য সম্পদ লুট করেছেন। ইরানের এই কূটনীতিক আরো বলেছেন মার্কিন সরকার সহ কোন পশ্চিমা সরকার সিরিয়ায় সংঘাতগুলো দীর্ঘ করার জন্য দায়ী, কারণ এই সরকারগুলো সিরিয়ার জনগণের উপর তাদের ইচ্ছা চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছেন। তিনি সিরিয়ার সার্বভৌমত্ব, রাজনৈতিক স্বাধীনতা, ঐক্য ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষা করাকে সবার দায়িত্ব হিসেবে জোর দিয়ে বলেছেন সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই এবং বিদেশিদের দখলদারিত্ব এবং অবৈধ নিষেধাজ্ঞা থেকে উদ্ভূত অর্থনৈতিক সন্ত্রাসবাদের বিরুদ্ধে সংগ্রামে সিরিয়ার জনগণকে পরিত্যাগ করা আন্তর্জাতিক
সমাজের উচিত নয়। সিরিয়ায় অবৈধভাবে অবস্থানরত সব বিদেশি সেনার এই দেশটির ভূখণ্ড থেকে প্রত্যাহারের উপর জোর দিয়ে ইরাভানি বলেছেন, ইরান সিরিয়ার সার্বভৌমত্বের বিরুদ্ধে ইসরায়েল অব্যাহত আগ্রাসন এবং সেখানকার বেসামরিক জনগণের উপর গুরুত্বপূর্ণ অবকাঠামোগুলোর উপর হামলা তীব্র নিন্দা জানাচ্ছেন। ইরান সিরিয়ার সংকটের রাজনৈতিক সমাধানের প্রতি অঙ্গীকারবদ্ধ বলেও তিনি মন্তব্য করেছেন। জাতিসংঘে নিযুক্ত ইরানের স্থায়ী দূত আরও বলেছেন, রাজনৈতিক প্রক্রিয়া ছাড়াও সিরিয়ায় পুনর্গঠন ও বিদেশ থেকে সিরীয় শরণার্থীদের নিরাপদে স্বদেশের প্রত্যাবর্তন এবং ঘরোয়া পর্যায়ে শরণার্থী হওয়া সিরীয়দের নিজ নিজ অঞ্চলে পুনর্বাসনের মতো ক্ষেত্রগুলোতে আন্তর্জাতিক সহায়তার প্রচেষ্টা অব্যাহত থাকা জরুরি।